হ্যালো বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম মেথি শাকের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু একটুও তেতো লাগে না। মেথি শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি দেখুন 10-12টা বিউলি ডালের বড়ি সাদা তেলে ভেজে নিচ্ছি, একদম লো আছে ঠিক এরকম ভেজে নিতে হবে। এবার এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এবার বাকি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 ফোড়ন 1/2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য থেতো করা আদা। গ্যাসের আঁচ লোতে রেখে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আলুটা খোসাটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব আমি। 1 মিনিট ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো দিয়ে এখানে 30 থেকে 40 সেকেন্ড একটু আলু আর শিম একসঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলো কিন্তু 1 মিনিট ভেজে নিতে হবে। এখানে সবজিগুলো আমি 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। এখানে আমি 1 আঁটি মেথি শাক ভালো করে ধুয়ে তারপর এরকম করে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 2 মিনিট রান্না করে নেব। ততক্ষণে এই সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি রেডি করে নেব। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সবজি বা শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল, তাতেই কিন্তু সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু জল মেশানোর একদমই দরকার নেই। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে 1 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ডালের বড়িটা, এরকম আধ ভাঙা করে দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নিচ্ছি আমি। ডালের বড়িটা কিন্তু একটু শেষেই দিতে হবে। ডালের বড়ি দিয়ে কিন্তু খুব একটা বেশি রান্না করার দরকার নেই, 30 থেকে 40 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আর একটু টেস্টি করার জন্য 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর টেস্টটাও হয় দারুণ। গরম ভাতে কিন্তু একদম দারুণ লাগে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন কাঁচা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। তারপরে পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে মেথি শাকের চচ্চড়ি। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে